يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমরা মহান আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যিনি আমাদের ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য আমরা খুশি হয়ে হৃদয়ের গভীর থেকে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আর জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের জন্য দুটি পরিণতি ঠিক করে রেখেছেন একটি পরিণতি হলো জাহান্নাম আরেকটি পরিণতি হলো জান্নাত জান্নাত লাভ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে একটি জরুরি বার্তা আমাদেরকে দিয়েছেন কিভাবে আমরা জাহান্নাম থেকে বেঁচে জান্নাত লাভ করতে পারি এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলি দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন তার ভিতরে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে তাৎপর্যপূর্ণ এবং সবচেয়ে লোভনীয় এবং হৃদয় মন বিলিয়ে দেওয়া সবচেয়ে বড় মাধ্যম হলো আল্লাহর রাস্তায় শহীদ হওয়া জীবন বিলিয়ে দেওয়া সুবহানাল্লাহ বলেন জান্নাত লাভের সবচেয়ে বড় এবং সহজ মাধ্যম হলো আল্লাহর জন্য জীবনকে বিলিয়ে দেওয়া শহীদ হওয়া তো আসুন আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে কি বলেছেন আমরা ভালোভাবে জানার চেষ্টা করি ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভালো করে জেনে রাখো
আমি মুমিনদের কাছ থেকে, মুমিন বান্দাদের কাছ থেকে তাদের ধন সম্পদ এবং তাদের জীবন আমি কিনে নিয়েছি এবং এর বিনিময়ে তাদের জন্য আমি জান্নাত নির্ধারণ করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি বলছেন ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলছেন যে আমি মুমিন বান্দাদের কাছ থেকে তাদের ধন সম্পদ এবং তাদের জীবনকে আমি কিনে নিয়েছি। কি করেছেন? কিনে নিয়েছেন। আর বিনিময় মুমিন বান্দাদেরকে জান্নাত দানের ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ সহজভাবে আমরা বুঝতে পারি এটা মসজিদের বাইরে রাখলে মনে হয় ভালো হয়। সহজভাবে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন মুমিনের দুইটা জিনিসের বিনিময়ে। কয়টি জিনিস বলেন? তাদের ধন সম্পদ এবং জীবনের বিনিময়ে। ঈমান তো অপরিহার্য, ঈমান তো থাকা লাগবে। ঈমান থাকার পরেই না আল্লাহর জন্য কেউ জীবন দিতে পারে, ঠিক কিনা বলেন? ঈমান না থাকলে তো কেউ আল্লাহর জন্য জীবন দেওয়া প্রশ্নই আসে না। তো বলছিলাম জান্নাত লাভ করার জন্য এর চেয়ে বড় এবং ফজিলতপূর্ণ মাধ্যম আর নাই। দেখেন, মৃত্যু তো একদিন হবে কিনা বলেন? মৃত্যু থেকে আমরা কি কেউ বাঁচতে পারবো? যতই চেষ্টা করি না কেন মৃত্যু থেকে কি বাঁচতে পারবো? কোনো উপায় আছে? কাজেই মৃত্যু থেকে যখন বাঁচতে পারবো না, কোনোভাবেই যখন সম্ভব নয়, তখন এই জীবন যদি আল্লাহর জন্য, আল্লাহর পথে, ইসলামের জন্য যদি জীবনটা উৎসর্গ করতে পারি, এর চেয়ে সৌভাগ্য, এর চেয়ে গৌরবের বিষয় এবং এর চেয়ে আনন্দের বিষয় আর কিছুই হতে পারে না, ঠিক না? দেখেন, মৃত্যু থেকে বাঁচার উপায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার ভিতরে তিনি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি বলুন তোমরা মৃত্যু থেকে পলানোর জন্য চেষ্টা করছো। মানুষকে আপনি বলে দিন মৃত্যু থেকে তোমরা পলানোর জন্য চেষ্টা করছো, কিন্তু ভালো করে জেনে রাখো এই মৃত্যু তোমাদেরকে ধরবেই, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই, যদিও তোমরা পালানোর জন্য আপ্রাণ চেষ্টা করো না কেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ কুনতুম ফী বুরুজিন মুশাইয়াদা, এই মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে যদিও তোমরা সুদৃঢ় প্রাচীরের মধ্যে, সুদৃঢ় দুর্গের ভিতরে যদিও তোমরা পলায় থাকো না কেন, তারপরও তোমরা বাঁচতে পারবে না। বাঁচা যাবে? বলেন, বাঁচা যাবে? কাজেই বাঁচা যখন যাবে না, তখন এই মৃত্যু যদি আল্লাহর জন্য হয়, ইসলামের জন্য হয়, আল্লাহর দ্বীনের জন্য হয়, তাহলে এই মৃত্যুই প্রতিটা মুমিনের কামনা হওয়া উচিত, ঠিক কিনা বলেন? কথা কি বুঝতে পারছেন? এই মৃত্যুই আমাদের সবার কামনা, বাসনা এবং একমাত্র চাওয়া উচিত। দেখুন, আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করা, শহীদ হওয়া, এটা কোনো কষ্টের মৌত নয়।
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিঁপড়ায় কাটলে, পিঁপড়ায় কামড়ালে যতটুকু সামান্য যন্ত্রণা অনুভূত হয়, ঠিক একজন মানুষ যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়, আল্লাহর রাস্তায় যদি মারা যায়, ইসলামের জন্য, দ্বীনের জন্য, ন্যায় এবং সত্যের পথে সংগ্রাম করতে গিয়ে, লড়াই করতে গিয়ে যদি মারা যায়, তাহলে পিঁপড়ায় কাটলে যেমন সামান্য কষ্ট লাগে, সামান্য ব্যথা লাগে, শহীদ মৃত্যু ঠিক তদনুরূপ তা আছে, বেশি যন্ত্রণা হয় না। সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস আমাদের সান্ত্বনা দিয়েছেন, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর রাস্তায় শহীদ হলে মৃত্যুটি এমন ভাবে হবে আপনি কোনো যন্ত্রণাই অনুভব করতে পারবেন না। সুবহানাল্লাহ। অর্থাৎ এটা অনেক ব্যাখ্যা আছে, এক কথায় ব্যাখ্যাটা এভাবে দেওয়া যায় যে মুমিন বান্দাদের যখন মৃত্যু হবে, আল্লাহ প্রিয় নেক বান্দা, আল্লাহর খাস বান্দাদের মৃত্যু যখন হবে, তখন জান্নাতটা সামনে তাদের সামনে ধরা হবে। সুবহানাল্লাহ। জান্নাত তাদের সামনে দেখানো হবে, জান্নাতের নিয়ামত দেখে আনন্দে তাদের রূহটা বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারা কোনো কষ্টই বুঝতে পারবে না। সুবহানাল্লাহ। তো এই মৃত্যু তো আমাদের সবার আশা করা উচিত, কি বলেন? এই জন্য শহীদের এই মর্যাদা, আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দেওয়া এই মর্যাদা। শহীদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমে আরো সুন্দরভাবে আমাদেরকে বলছেন। সূরা বাকারার ভিতরে কি বলছে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর রাস্তায় ইসলামের জন্য যারা জীবন বিলিয়ে দেয়, অর্থাৎ যারা ইসলামের পথে, দ্বীনের পথে মারা যায়, তারা হলো শহীদ। তাদেরকে মৃত করা যাবে না, তাদেরকে মৃত বলে অভিহিত করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। তোমরা বুঝতে পারো না তারা জীবিত, আমি আল্লাহ জানি। একবার তাদের রূহ নেওয়ার পর সাথে সাথে তাদেরকে এমন জীবন দান করা হয়, আমি আল্লাহ যা বুঝি তোমরা তা বুঝতে পারো না। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা শহীদ হয়, আল্লাহর রাস্তায় মারা যায়, আল্লাহ বলছেন তাদেরকে তোমরা মৃত বলো না। হ্যাঁ, অবশ্যই তারা মারা যায়, কারণ প্রতিটা মানুষই মরণশীল, মৃত্যু হবেই। কিন্তু আল্লাহ বলছেন মৃত বলো না, মৃত বলতে নিষেধ করছেন। তার কারণ হলো এই মৃত্যুর সাথে সাথে তারা এমন এক জীবন লাভ করে যে জীবনে অনন্ত সুখ এবং শান্তি তারা পেয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা আমার কাছে তারা জীবিত। আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে আরো বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। যারা আমার রাস্তায়, দ্বীনের রাস্তায় মারা গেল, নিহত হলো, খবরদার তোমরা এই ধারণা করো না, এমন কোন ধারণা তোমরা করো না যে তারা মৃত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সূরা বাকারার ভিতরে বলেন তোমরা বলো না, আর সূরা রাদের ভিতরে বলেন যে তোমরা ধারণা করো না যে তারা মৃত, এই ধারণা তোমরা করো না। সুবহানাল্লাহ। কেন? তারা কিভাবে জীবিত শুনুন, তাদের জীবিত থাকার কাইফিয়াতটা কি?
আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সুবহানাল্লাহ। বরং তারা জীবিত, শুধু জীবিত নয়, তারা আমার কাছ থেকে রিজিক প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। শুধু জীবিত নয়, বরং আল্লাহ বলছেন আমার কাছ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়, খাবার দেওয়া হয়। তারা মৃত্যুর সাথে সাথে জান্নাতে তারা সবুজ পাখির আকারে ঘুরে বেড়ায় এবং আমার কাছ থেকে তারা খাবার পায়। সুবহানাল্লাহ। সরাসরি কুরআনের কথা। আল্লাহ বলছেন আমার কাছ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়। তাহলে শহীদের কোনো ভয় আছে? আল্লাহর রাস্তায় শহীদ হওয়া এটা কোনো ভয়ের বিষয় না আনন্দের বিষয়? বলেন তো। মুমিনের জন্য এটা হলো আনন্দের বিষয়। কোনো ভয়ের কারণ নাই, চিন্তার কারণ নাই। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা শহীদ হয় তারা সবুজ পাখির আকারে জান্নাতের ভিতরে কিয়ামত পর্যন্ত, সেই বিচার হিসাবের দিন পর্যন্ত তারা জান্নাতের ভিতরে আনন্দের সাথে ইচ্ছামতো তারা ঘুরে বেড়াতে পারবে। সুবহানাল্লাহ। এবং কোরআন এবং হাদিসের এই বাণীর আলোকে আমরা এটা বুঝতে পারি, জানতে পারি, যারাই ইসলামের জন্য যারা শহীদ হয়েছেন, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য সত্য এবং ন্যায়ের পথে যারা জীবন বিলিয়ে দিয়েছেন, তারা অবশ্যই শহীদ। এবং এই সকল শহীদ জান্নাতে সবুজ পাখির আকারে তারা ঘুরে বেড়াচ্ছেন। সুবহানাল্লাহ। সন্দেহ আছে? সন্দেহ থাকলে ঈমান থাকবে না, কারণ সরাসরি কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত তারা জান্নাত এবং ঘুরে বেড়াচ্ছেন। সুবহানাল্লাহ। তো এই মৃত্যু তো আমাদের চাওয়া উচিত, ঠিক কিনা বলেন? মৃত্যু যখন হবে তখন এই মৃত্যুই তো আমাদের পরম চাওয়া, পরম পাওয়া। কেন আমরা ভয় পাই? দেখেন, ইসলামের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর ভালোবাসায়, দ্বীনের ভালোবাসায় নিজের জীবনটা বিলিয়ে দেওয়া আছে আনন্দ আর কিছুই হতে পারে না। পারে বলেন? আর মুমিন তো আল্লাহকে সবচেয়ে ভালোবাসবে, তার জীবনের চেয়েও ভালোবাসবে। জীবনের চেয়ে ভালো না বাসলে আসলে সে মুমিন হতে পারে না। ভালো করে শোনেন, নিজের জীবনের চেয়ে যদি আল্লাহকে ভালো না বাসা হয়, দুনিয়ার সবকিছুর চেয়ে, এমনকি নিজের জীবনের চেয়েও যদি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসা না হয়, তাহলে মুমিনই হওয়া যায় না। সুবহানাল্লাহ। প্রমাণ দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন তো তারাই, মুমিনের বৈশিষ্ট্য হলো তারা আল্লাহকে সবকিছুর চেয়ে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। কাজেই ঈমানদার হতে হলে যে আল্লাহকে নিজের জীবনের চেয়েও ভালোবাসা শর্ত, তাহলে আল্লাহকে যদি আমরা সবচেয়ে ভালোবাসি, সেই আল্লাহর জন্য আমাদের নিজেদের জীবনকে বিলিয়ে দেওয়া আমাদের জন্য এটা কি অবাস্তব কোনো বিষয়? বলেন, আল্লাহর জন্য নিজের জীবন বিলিয়ে দেওয়াটাই তো আমাদের কাজ, ঠিক কিনা বলেন? কাজে আমি বলতে চাই, ন্যায় এবং ইনসাফের জন্য, সত্য এবং ন্যায়ের জন্য লড়াই করা প্রতিটা মুমিনের জন্য ফরজ। ইসলামের পথে, ন্যায় এবং সত্যের পথে, ইনসাফের পথে লড়াই করা প্রতিটা মুমিনের জন্য ফরজ। এটা যদি না করা হয় তাহলে সেটা হবে শয়তানের কাজ। ইনসাফের পথে, সত্য এবং ন্যায়ের পথে লড়াইটা করবে না, সে আসলে মুমিনই না। দেখুন সূরা নিসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী
যারা মুমিন, যারা ঈমানদার, যারা নিজেকে ঈমানদার বলে দাবি করে, তারা অবশ্যই আল্লাহর পথে লড়াই করবে, সংগ্রাম করবে, সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে, জিহাদ করবে। এটা হলো মুমিনের কাজ। কার কাজ বলেন? মুমিনের কাজ। অপরদিকে শয়তানের কাজ কি? কাফিরের কাজ কি? শুনুন। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনাল-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু ইকাতিলুনা ফী সাবিলিত তাগুতি আউলিয়াউহুমুশ শাইতান। আর যারা কাফের তারা লড়াই করে শয়তানের পথে। কার পথে বলেন? যারা কাফের বেঈমান তারা লড়াই করে, সংগ্রাম করে, চেষ্টা করে শয়তানের পথে, তাগুতের পথে। তাগুত হলো আল্লাহর পথের বিপরীত পথটাই হলো তাগুতের পথ। তো যারা কাফের বেঈমান তারা লড়াই করবে শয়তানের পথে, তাগুতের পথে। আর ঈমানদার লড়াই করবে ন্যায় এবং ইনসাফের পথে, সত্য এবং ন্যায়ের পথে, আল্লাহর পথে। স্পষ্ট ভাগ আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। কাজেই আমরা যদি মুমিন হতে চাই, সত্যিকারের মুমিন এবং ঈমানদার হতে চাই, জীবন যতদিন আছে, যতদিন বেঁচে আছি, ন্যায় এবং ইনসাফের পথেই আমাদেরকে লড়াই করতে হবে। এবং এই লড়াই করেই, সত্য এবং ন্যায়ের পথে লড়াই করতে করতেই আমাদের জীবনকে উৎসর্গ করতে হবে। ঠিক কিনা বলেন? এটাই হলো ঈমানদারের কাজ। তো আমি এ বিষয়ের উপরে কোরআনের আলোকে আপনাদের সামনে আরো অনেক কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমৃত্যু ঈমানের উপর অটলভাবে টিকে থাকার তৌফিক দান করুন এবং সত্য এবং ন্যায়ের পথে, ইনসাফ প্রতিষ্ঠার পথে লড়াই এবং সংগ্রাম করে আমাদের জীবনকে বিলিয়ে দেওয়ার তৌফিক দান করুন। আমিন। আর জোরে সরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নাত পড়ে নিন।